এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বিশ্ব যেন দ্রুত এগিয়ে চলেছে অশান্তির দাবানলের দিকে। পরিবার, সমাজ, এমনকি ব্যক্তিগত জীবন, সব জায়গায় অশান্তি আজ দাউ দাউ করে চলছে। এই অশান্তি থেকে যদি মুক্তি পেতে চাই, যদি পেতে চাই শান্তির ঠিকানা, তাহলে আমাদের ফিরে যেতে হবে আল কোরআনের দেখানো পথে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, তারা যদি এই পৃথিবীতে শান্তি চায়, আখেরাতে মুক্তি চায়, তাহলে আল কোরআনের দেখানো পথেই চালাতে হবে নিজেদের জীবন। সেই আল কোরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, সেভয়। এছাড়াও রয়েছে সবুজপত্র পাবলিকেশনস, লেপি ভ্যালি ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ। আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। দ্বিতীয় রাউন্ড থেকে শুরু করে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত প্রত্যেক প্রতিযোগীর জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকা করে পুরস্কার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য লেপি ভ্যালির পক্ষ থেকে থাকছে হাই কনফিগারেশনের আধুনিক ল্যাপটপ। এছাড়াও বিভিন্ন প্রতিযোগীর জন্য লেপি ভ্যালির পক্ষ থেকে থাকছে আধুনিক ট্যাব। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বনানী আত্তাকুয়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মোহাম্মদ মুস্তফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মনজুর আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে এই পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে তিলাওয়াত করতে হবে। এই পর্বের সর্বপ্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার নাসরুল্লাহ আনাসকে। হাফেজ নাসরুল্লাহ আনাস। এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال نعم وإنكم إذا لمن المقربين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين. قال نعم وإنكم إذا لمن المقربين.
قال لهم موسى ألقوا ما أنتم ملقون فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا لمنقلبون قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। আমার কাছে নাসরুল্লাহ আনাসের আজকের তিলাওয়াত আমার হৃদয়কে একেবারে প্রশান্ত করেছে। সম্মানিত উস্তাদজি, নাসরুল্লাহ আনাসের পারফরমেন্স নিয়ে আপনার মূল্যায়ন। অন্তর জোড়ানো তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। তো নাসরুল্লাহ তো সতর্ক থাকতে হবে। তো ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন শব্দটি তুমি খেয়াল করে পারবে না, একটা মশহুর দুইটা জায়গায়, এখানেও আবার একটু কেন হুচুট খেলা যাক, তারপরেও সে নিজেই দৌড়াই নিছে, বলতে হয় না আলহামদুলিল্লাহ। আমি বলার আগে সে বলে ফেলছে, খুব বিচক্ষণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার এই প্রতিভাকে কবুল করুন, আমিন। তার তেলাওয়াতে একটা স্পিরিট আছে আলাদা। মনে হয় যেন কঠিনভাবে খুব শান্তির বার্তা স্পিরিটে আসতেছে। আলহামদুলিল্লাহ, যে শুনবে তার কাছে ভালো লাগবে, কোরআনের প্রেমিক হিসেবে সে গণ্য হবে ইনশাআল্লাহ। তুমি সামনের দিকে খুব ভালো করবে আমি আশা করছি। মোহতারাম আবু ইউসুফ, হৃদয়গ্রাহী তেলাওয়াত তোমার নাসরুল্লাহ। আমি বারবার তোমাদেরকে সতর্ক করি, তোমাদের একটু ভুলের কারণে তোমার এই সুন্দর সুললিত কণ্ঠে এই তেলাওয়াত শোনা থেকে আমাদেরকেও তুমি বঞ্চিত করবে এবং কোটি কোটি দর্শকদেরকেও কিন্তু তুমি বঞ্চিত করবে। বাবা, এটা যাতে না হয়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এগিয়ে যাও। সম্মানিত অতিথি জনাব মঞ্জুর আহমদ। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছে, ওর জন্য অনেক অনেক দোয়া থাকলো। আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান এবং সারা বিশ্বের কোটি কোটি দর্শক এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে পবিত্র রমজান মাসে। ইনশাল্লাহ ধীরে ধীরে এই অনুষ্ঠানের দর্শক আরও অনেক উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সাফল্য কামনা করছি। সম্মানিত অতিথি জনাব মুস্তাফা জামান। জি, আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ। কোরআন তেলাওয়াতের ভিতরে যে কথাটা চলে আসছে, ফেরাউনের সেই জাদুকররা আসছিল পরাজিত করতে, তারাই শেষ পর্যন্ত তেলাওয়াত শোনে, আসমানি বাণী শোনে,
ওই অবস্থাটা সচক্ষে অবলোকন করে তারাই মাথা নত করে দিলেন। দোয়া করে আল্লাহ তাআলা এই আয়োজনকে বরকতময় করুক, কোটি কোটি কানে এই সুর পৌঁছে দেখ, আমিন। নাসরুল্লাহ আনাস, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইল। السلام عليكم ورحمة الله وبركاته. PHP কোরআনের আলো, PHP কোরআনের আলো। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি পিরোজপুরের প্রতিযোগী সাদ আব্দুল্লাহকে। হাফেজ সাদ আব্দুল্লাহ। এসো শান্তির মোহনা, জীবনকে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قل كونوا حجارة أو حديدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا. قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا. يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا. وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا. ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا. وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا. قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا. أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ولا يخافون سبيلا. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনছিলাম সাদ আব্দুল্লাহর কণ্ঠে। আজকে তোমার পারফরমেন্স কেমন হলো জেনে আসি উস্তাজির কাছ থেকে। তেলাওয়াত খুব সুন্দর করছিল। লাস্টে দিয়া প্রশ্নের শেষ দিকে ওয়াখাফুনা আযাবাকে সে ওয়ালা ইয়াখাফুনা আযাবাহু সাবিলা বলে ফেলছে, দুইটা ভুল করছে। ওয়াখাফুনার জায়গায় ওয়ালা ইয়াখাফুনা বলছে, আযাবাহু সাবিলা বলছে। তো এটা তো মারাত্মক ভুল হয়েছে। এরকম হওয়া আজকের এই পর্বে ঠিক হয় নাই। যাই হোক, সতর্ক হও, সামনের দিকে খুব সাবধানে পড়তে হবে ইনশাআল্লাহ।
মোহতারাম আবু ইউসুফ। সাদ আব্দুল্লাহর কাছে আমার প্রশ্ন, তোমার তেলোয়াতটা গত পর্বে ভালো হয়েছে নাকি এইটা ভালো হয়েছে? এইটা ভালো হয়েছে। গত পর্বের চেয়ে জি তোমার সুর ওঠা নামা জি ঠিক ছিল? জি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। সাদ আব্দুল্লাহ আত্মবিশ্বাসী। সম্মানিত অতিথি জনাব মনজুর আহমদ। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছে, ওর জন্য দোয়া থাকলো, ভবিষ্যতে আরও ভালো করবে। সাদ আব্দুল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নন্দিত আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ এই পর্যায়ে মঞ্চে আসছে মাজহারুল ইসলাম জিদান, ঝালকাঠির প্রতিযোগী মাজহারুল ইসলাম জিদান। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما توعدون لآت وما أنتم بمعجزين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل سيروا في الأرض فانظروا. আর একটু চেষ্টা করো। ইন্নামা তুআদুনা লাআতিন ওয়ামা আনতুম বিমুজিজিন। তার আগের আয়াত যেটা আছে সেটা বলবে, তার পূর্বে ওয়ারাব্বুকাল গনিয়্যু যুর রাহমাহ। وربك الغني ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا হলো না তো রব্বুকাল গনিয়্যু যুর রাহমাহ ইয়াশা ইউযহিবকুম। وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين. إنما توعدون لآت وما أنتم بمعجزين. قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون. وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم
ساء ما يحكمون হাসবুক সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, মাজহারুল ইসলামের আজকের পারফরমেন্স নিয়ে আপনার মূল্যায়ন শুনতে চাচ্ছিলাম। তোমাদেরকে ওস্তাদজি আগেও বলেছে যে লোকমা গেলে পরে তুমি হাল ছেড়ে দিবে না। তোমাদের লোকমা যাওয়ার পরে দেখা যায় যে তেলাওয়াতের যে একটা স্পিরিট, একটা ভালো লাগা, এই বিষয়গুলো তোমরা হাল ছেড়ে দাও। ভালো পড়েছো, মন খারাপ করবে না, দেখা যাক চূড়ান্ত রায় কী আসে। মোহতারাম আবু ইউসুফ। লোকমা গেছে, ভুল গেছে বা টোকা খেয়েছো, সেই জন্য আমি বলবো না যে তুমি খুব খারাপ একজন প্রতিযোগী, শক্ত একজন প্রতিযোগী। আমি দোয়া করি এগিয়ে যাও, তবে আবারও বলছি খুব সতর্কতার সাথে তোমরা তেলাওয়াত করবে, তাহলে তোমরা অনেক দূর যেতে পারবে। ওভারঅল তেলাওয়াত সুন্দর হয়েছে, বাকি প্রশ্ন সুন্দরভাবে শেষ করছে। আলহামদুলিল্লাহ, এগিয়ে যাও। মোহতারাম অতিথি জনাব মুস্তাফা জামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে কবুল করুন। যারা এই আয়োজক, তারা যে খুঁজে খুঁজে এই মণিমুক্তগুলো কুড়িয়ে নিয়ে আসছে, আল্লাহ পাক তাদেরকে তার শান অনুযায়ী জাযায়ে খায়ের দান করুন, আমিন। মাজহারুল ইসলাম, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু PHP কোরআনের আলো, PHP কোরআনের আলো। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার প্রতিযোগী ইয়াসিন আরাফাতকে। হাফেজ ইয়াসিন আরাফাত। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن عبادي ليس لك عليهم سلطان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا. إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا. ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما. وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا. أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا. أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا. حسبك صدق الله صدق الله مولانا العظيم.
উচ্ছল গতিময় পাহাড়ি ঝর্ণা যেভাবে ছন্দে ছন্দে এগিয়ে চলে অজানা গন্তব্যে, ঠিক তেমনি ইয়াসিন আরাফাতের আজকের তিলাওয়াত আমার হৃদয়ে তেমনই সৌন্দর্যের জন্ম দিয়েছে। সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে ইয়াসিন আরাফাতের তিলাওয়াত? খুব সুন্দর করে যেরকম প্রয়োজন ছিল মনের মাধুরী দিয়ে সে তেলাওয়াত করেছে। ভালো না লেগে কোথায় যাবে? আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে। তুমি সামনের দিকে আরও ভালো করবে আমি আশা করছি। মোহতারাম আবু ইউসুফ। মাশাল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। সামনে অত্যন্ত সতর্কতার সাথে তেলাওয়াত করবে। আমরা আরো ভালো চাই, রিয়েল প্রতিভাই কিন্তু আমরা বের করতে চাই। মনে থাকবে ইয়াসিন? জি ইনশাআল্লাহ। এগিয়ে যাও। যেহেতু এটা প্রতিভার প্রতিযোগিতা, ইয়াসির আরাফাত প্রতিভার বিকাশ ঘটাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এই প্রতিভাকে আরও লক্ষ লক্ষ গুণে বৃদ্ধি করিয়ে দেন, আমিন। সম্মানিত অতিথি মুস্তফা জামান। কি মুসলিম কি অমুসলিম নির্বিশেষে যারাই এই কণ্ঠে তেলাওয়াত শুনবে, স্রষ্টার কথাগুলো তার মুখ থেকেই উচ্চারিত হচ্ছে, নিশ্চয়ই অবচেতন মনে বলবে আল্লাহু ওয়াহিদুন। আল্লাহ তাআলা কবুল করুক এই কণ্ঠকে, আয়োজকদেরকে, আমিন। সম্মানিত অতিথি জনাব মনজুর আহমদ। যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। আল্লাহ তাদের অবশ্যই মঙ্গল করবেন। ইয়াসিন আরাফাত, হৃদয় উজাড় করা ভালোবাসা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নন্দিত আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। নাম তার মাহমুদুল হক সাকিব। মঞ্চে আসছে হাফেজ মাহমুদুল হক সাকিব। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أعجلك عن قومك يا موسى؟ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى. وما أعجلك عن قومك يا موسى؟ قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى. قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري. فرجع موسى إلى قومه غضبان أسفا. قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي. قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم
فقذفناها فكذلك ألقى السامري فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। হবিগঞ্জের এই ছোট্ট প্রতিযোগী মাহমুদুল হক সাকিব, তার তিলাওয়াত নিশ্চয়ই আপনার বেশ ভালো লেগেছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, মাহমুদুল হক সাকিব কেমন করেছে? সিলেটের মানুষের সাথে কথা বললে আমাদের অনেক কষ্ট হয় বুঝতে, কিন্তু এত সুন্দর করে চমৎকার করে কোরআনুল কারীম তেলাওয়াত করলো, আমার মনে হচ্ছে যে বিচারকদের বুঝতে সামান্যতম কোনো কষ্ট হয়নি। ঠিক না মাহমুদুল? জি। মাশাআল্লাহ, এগিয়ে যাও। কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে? মাহমুদুল হক সাকিবের তেলাওয়াত শুনলে বোঝা যায় সে কোরআন নিয়ে অনেক মেহনত করেছে। মাহমুদুল হক সাকিব, তুমি অনেক সুন্দর পড়েছো, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, জাযাকুমুল্লাহ। আজকে তার তেলাওয়াত অনেক উন্নত তেলাওয়াত হয়েছে, খুব দৃঢ়তার সাথে আত্মবিশ্বাসের সাথে তেলাওয়াত করেছে। একটি জায়গায় একটু হুঁচট খাওয়ার অবস্থা হয়েছিল, তারপর ইনশাল্লাহ আবার নিজে ঠিক করে নিয়ে গেছে, কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। তুমি এগিয়ে যাও, এরকমভাবে যদি সামনে তেলাওয়াত করতে পারো তো সামনে আরও ভালো করতে পারবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মোহতারাম মুস্তাফা জামান। আমি বলবো এই ছোট্ট গ্রহের সবচেয়ে সেরা প্রতিভার অধিকারী এরা। এই জন্য কৃতজ্ঞ মন থেকে আমি অনুষ্ঠানের আয়োজনের যে সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমি হৃদয় রিঙ্গানো সকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি মাহমুদুল হক সাকিব, তোমার জন্য সকলেই দোয়া করেছেন, আমিও দোয়া করছি, ভালোবাসা দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি চাঁদপুরের প্রতিযোগী শাহিদুল ইসলামকে। হাফেজ শাহিদুল ইসলাম। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم إن مرجعهم لإلى الجحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم إن لهم عليها لشوبا من حميم. ثم إن
وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين ثم أغرقنا الآخرين وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون حسبك صدق الله مولانا العظيم চমৎকার চমৎকার তিলাওয়াত করেছে এই ছোট্ট শিশুটি। তার তিলাওয়াত সম্পর্কে জেনে আসি মোহতারাম আবু ইউসুফ সাহেবের কাছে। মাশাআল্লাহ, শহীদুল ইসলাম, বাড়ি কোথায়? চাঁদপুর চাঁদপুর নাকি? কোথায় চাঁদপুরে? চাঁদপুর শাহরাস্তি অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, এগিয়ে যাও। কারি জহিরুল ইসলাম। তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ আমি বলবো সে ভালো পড়েছে। সামনের দিকে কিন্তু ভালো পড়তে হবে যদি তুমি সামনের দিকে টিকে যাও, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ তোমার সহায়ক হোক। উস্তাদজি। আলহামদুলিল্লাহ, শাহিদুল ইসলাম তো আজকে খুব চমৎকার তেলোয়ার উপহার দিয়েছে, সমস্ত শ্রোতাদেরকে খুশি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে মৃত্যু পর্যন্ত কোরআনে কারিমের খেদমতের সাথে আল্লাহ খুশি রাখুন। ময়দানে হাসর আল্লাহ তাআলা তোমাকে খুশি করবে ইনশাআল্লাহ। আজকের প্রতিযোগিতার মধ্যে সম্ভবত সবচেয়ে কনিষ্ঠ, খুব সুন্দর তেলাওয়াত করেছে। শাহিদুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এই পর্বের 6 জন প্রতিযোগীর চমৎকার চমৎকার তিলাওয়াত আমরা শুনেছি। এবার ফলাফল ঘোষণার পালা। পিএইচপি কোরআনের আলো। আপনাদের এই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। প্রিয় দর্শক, এই পর্বের 6 জন প্রতিযোগীর তিলাওয়াত আমরা শুনেছি বিরতির আগে। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে আজকের 6 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। তোমরা চলে এসো আমার কাছে। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে 2 জন প্রতিযোগী বিদায় নেবে তাদের জন্য রয়েছে আগরার পক্ষ থেকে গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক প্রত্যেকের জন্য। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত, তোমাকে অভিনন্দন পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। গিফট বক্সটি মঞ্চে দিয়ে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের শিক্ষার্থী। বাকি রয়ে গেল 5 জন প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে কারা বিদায় নিচ্ছে আর কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে? নাসরুল্লাহ আনাস, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তোমার জন্য অনেক অনেক অভিনন্দন। তুমি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ। তুমি তোমার আসন গ্রহণ করো। আমার বায়ে রয়েছে সাদ আব্দুল্লাহ, মাজহারুল ইসলাম। ডানে রয়েছে মাহমুদুল হক সাকিব এবং শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলাম,
চাঁদপুরের প্রতিযোগী। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ। বাকি রয়ে গেল 3 জন। এই 3 জন থেকে 2 জন বিদায় নেবে আর 1 জন যাবে পরবর্তী রাউন্ডে। মাহমুদুল হক সাকিব, হবিগঞ্জের প্রতিযোগী। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন মাহমুদুল হক সাকিবকে পরবর্তী রাউন্ডে উঠে যাবার জন্য। তুমি তোমার আসন গ্রহণ করো। আর অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, তোমরা দুজন এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। তোমাদের জন্য আগরার পক্ষ থেকে রয়েছে গিফট বক্স এবং প্রত্যেকের জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। এই পুরস্কারগুলো নিয়ে মঞ্চে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের শিক্ষার্থী। ব্যর্থতার বিষাদ এবং সাফল্যের উচ্ছ্বাস, এর মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের চূড়ান্ত লক্ষ্য পানে। আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে। আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। সম্মানিত বিচারকদের আমি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই অনিন্দ সুন্দর আয়োজনে চোখ রাখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, শান্তি ও স্বস্তিতে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।